আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, দেখছেন ওপেন দেশ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আপনাদেরকে ব্রেকিং সেশনে আবারও স্বাগত জানাচ্ছি। শুনতে এবং দেখতে পেলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। প্রিয় দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে লড়াই এখন চরম আকার ধারণ করেছে। কিছুক্ষণের আগের আপডেট, ইরান তাদের অ্যাটাক আবার শুরু করেছে। প্রচুর মিসাইল এবং ড্রোন ঝাঁকে ঝাঁকে শত্রু দেশটিতে প্রবেশ করছে। পাশাপাশি ইরান তার প্রতিবেশী আরব দেশগুলোতেও আক্রমণ অব্যাহত রেখেছে। আরবের আউটলেটগুলো বলছে সৌদি আরবের পর এবার আরব আমিরাত, ওমান সহ আরো কয়েকটি দেশে ব্যাপক অ্যাটাক চলছে। সর্বশেষ তথ্যে দেখা গেছে আরব আমিরাতের বন্দরে ইরানি ড্রোন এবং মিসাইল অ্যাটাক করেছে। পাশাপাশি ওমানেও কয়েকটি বন্দরে অ্যাটাক করা হয়েছে। ইরানের মূল টার্গেট হলো আমেরিকান অস্ত্রপাতি বা খাদ্য বা রসদ বন্ধ করে দেয়া। অর্থাৎ ইরান যখন হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, হুতিরা যখন গালফ অফ এডন বন্ধ করে দেয়, বাবুল মান্দাব বন্ধ করে দেয়, তখন আরবের বন্দরগুলো মার্কিনীদের একমাত্র ভরসার জায়গা। ইরান তাই আরবের সেই বন্দরগুলোকে এবার টার্গেট শুরু করেছে। ইতিমধ্যে আরব আমিরাত, ওমান, বাহরাইনের বন্দরগুলো বন্ধ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন প্রত্যেকটা ঘাঁটি বন্ধ হয়ে গেছে এবং সেখান থেকে ড্রামের বাহিনীগুলো চলে যাচ্ছে। ড্রামের বাহিনী বুঝছেন তো? ড্রামের সোনার ছেলেরা গাট্টি গুট্টা গুছিয়ে হাঁটা শুরু করেছে। সিরিজ অ্যাটাক ইরান করেই চলছে। একদিকে মারছে শত্রু দেশটি, বুঝছেন তো, নেতা কাকু নেতাহু কাকুর বাড়িতে তো মারছেনই সিরিজ, পাশাপাশি আরবে থাকা মার্কিন টার্গেটগুলোতে মারছেন, পাশাপাশি আরবের মধ্যে যেখানে লুকিয়ে আছে সেখানে মারছে। এটা হলো ইরানের মারের গল্প। পাশাপাশি আমেরিকা এবং ইরানের শত্রু দেশটি ইরানের মধ্যেও ব্যাপক অ্যাটাক করছে। বলা হচ্ছে নতুন করে আরো 500টি স্থানে অ্যাটাক হয়েছে এবং ইরানে এই পর্যন্ত নিহতের সংখ্যা 800 ছাড়িয়েছে। এর মধ্যে বেশ দর্শক, হঠাৎ হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম না যে প্রবলেমটা কি হচ্ছে। এখানে সব ঠিক আছে, স্ট্রেট আমি সব দেখতে পাচ্ছি। এখন যে বিষয়টা তৈরি হয়েছে যে ইরানের মধ্যে আক্রমণ চলছে, ইরান বাইরে আক্রমণ করছে, অর্থাৎ ইরান তাদের আক্রমণ যতটুকু পারে প্রিয় দর্শক, আপনারা বোধহয় বুঝতে পারছেন যে কোনো একটা টেকনিক্যাল না কোনো কারণে আমি বুঝতেছি না, বারবার লাইভ ছেড়ে দিচ্ছে। সাউন্ড কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন ভাই? আপনারা কি সব শুনতে এবং ক্লিয়ার? আমাকে একটু কমেন্ট করেন তো আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। বাংলাদেশের নেটের এই সমস্যাটা আমি দেখি আমার নিজস্ব ক্যামেরাটা কি কাজ করে। দেখেন কি অবস্থা হয়ে গেছে।
প্রিয় দর্শক, এখন যে পরিস্থিতিটা চলছে সেটা হলো উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে যখন ট্রাম্প বলেছেন যে তিনি স্থল বাহিনী ইরানে নামাতে পারেন, সেই প্রস্তুতি হিসেবে ইরান তার দ্বিতীয় কৌশল অবলম্বন করেছে। ইরান তার প্রক্সি বাহিনী লেবাননের হিজবুল্লাহকে মাঠে নামিয়ে দিয়েছে। হিজবুল্লাহ ঘোষণা দিয়েছে তারা শত্রু দেশটির মধ্যে ঢুকবে এবং সেখানে তারা অভিযান চালাবে। অর্থাৎ ইরানে যদি মার্কিন ইসরায়েল বাহিনী ঢুকে পড়ে, সেক্ষেত্রে ইরান কৌশলে দখলদার দেশটির ভেতরে হিজবুল্লাহকে ঢোকাবে। সেইভাবে হিজবুল্লাহকে নির্দেশ দেওয়ার পর হিজবুল্লাহ আক্রমণ শুরু করেছে। ইতিমধ্যে হিজবুল্লাহর উপরও শত্রু বাহিনী আক্রমণ শুরু করেছে। বলা হচ্ছে দখলদার দেশটি লেবাননের ভেতরে তার স্থল বাহিনী ঢুকিয়ে দিয়েছে। আর লেবাননের যে সরকারি বাহিনী আছে তারা ইসরায়েলের সাথে কথা বলে পথ ছেড়ে দিয়ে সরে গেছে। বুঝতে পারছেন? মুসলিম বাহিনী, লেবাননের যে মুসলিম বাহিনীটি আছে তারা ইসরায়েলকে স্বাগত জানিয়ে সরে গেছে, ছেড়ে দিয়েছে হিজবুল্লাহর উপর। যখন শত্রু বাহিনী ঢুকে পড়েছে লেবাননের ভেতরে, তারা প্রচুর শেলিং করেছে প্রথমে। এরপর লেবাননের যোদ্ধারা চারদিক থেকে ঘিরে তাদের উপর রকেট এবং বোমা বর্ষণ শুরু করে। দুপক্ষের মধ্যে এখন এই মুহূর্তে ব্যাপক সংঘর্ষ চলছে। হতাহতের খবর হয়তো আমরা পরবর্তী লাইভে আপনাদের জানাতে পারবো। ইরান এখন যেই কৌশলটিতে খেলছে, একটি হলো হিজবুল্লাহকে মাঠে নামানো, 2 নম্বর হুতিদেরকে এখনো রিজার্ভ বেঞ্চে রেখেছে, তাদেরকে শুধু বলছে বাবুল মান্দাব, গালফ অফ অ্যাডান, লোহিত সাগর, রেড সি এগুলো কন্ট্রোল করার জন্য। প্রয়োজনে হুতি এই অঞ্চলগুলোতে আবারও সাগরে অ্যাটাক চালাবে। এরপর ইরানের মিসাইল ফুরিয়ে আসলে বা ইরান যখন প্রয়োজন মনে করবে যে এবার তারা একটু অন্যদিকে নজর দেবে, অর্থাৎ আমেরিকার দিকে বা আরবের দিকে, তখন ইয়েমেন ইসরায়েলকে টার্গেট করতে পারে, এমন সম্ভাবনার কথা বলছেন বিভিন্ন সামরিক ব্যক্তিরা। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ফেসবুকে যারা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।